এই বছরের রেসেলমেনিয়া পেপার-ভিউতে রোমান রেইন্স আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেতেন। এমনকি রোমান রেইন্সকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নও বানানো হতো। তবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তর কারণে সমস্ত প্ল্যান ক্যান্সেলড হয়ে গিয়েছে। দেখুন, আপনারা অনেকেই জানতে পেরেছিলেন এই বছরের রেসেলমেনিয়াতে রোমান রেইন্স এবং কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত করা হবে। এমনকি সেই ম্যাচটিতে রোমান রেইন্সকে চ্যাম্পিয়নও বানানো হবে। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের এমনটাই পরিকল্পনা ছিল। তবে গত স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের সমস্ত পরিকল্পনা বাদ হয়ে গিয়েছে। কেননা স্ম্যাকডাউনের এপিসোডে কোডি রোডস তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপটি হারিয়ে ফেলেছেন ড্রু ম্যাকিন্টায়ারের কাছে। দেখুন, রোমান রেইন্স লম্বা সময় ধরে ভালো বুকিং পাচ্ছে না। সেই রেসেলমেনিয়া 40-এ টাইটেল হারার পর প্রায় 2 বছর পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কোনো টাইটেল ম্যাচে অংশগ্রহণ করানো হয় নাই। এইবার যখন টাইটেল ম্যাচের জন্য পরিকল্পনা করা হলো, সেই পরিকল্পনাও ক্যান্সেলড হয়ে গেল। এখন দেখা যাক রেসেলমেনিয়া আসতে আসতে রোমান রেইন্স আবারও টাইটেল ম্যাচ পায় কিনা এবং রোমান রেইন্স আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয় কিনা। আপনাদের কি মনে হয় এই বছরের রেসেলমেনিয়াতে রোমান রেইন্সকে টাইটেল ম্যাচ দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।